আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজটির শিরোনাম এরকম ঠিক: বাংলাদেশ ব্যাংকের নতুন তথ্যে যেসব ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ। আমরা অলরেডি একটা সংবাদ পেয়েছি বা সবাই মোটামুটি জেনে গেছি, বাংলাদেশ থেকে কিছু ব্যাংক বিলুপ্ত হয়ে যেতে পারে। ব্রিজ ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকের যে সমস্যা সেটি সমাধান করা হবে, এরকম একটি বিষয়ও আমরা জেনেছি। তো আসলে মূল বিষয়টি হচ্ছে, না হওয়া পর্যন্ত বা কোনো কিছু লিখিতভাবে না পাওয়া পর্যন্ত আমরা সেই বিষয়টি বিশ্বাস করতে পারছি না বর্তমান প্রেক্ষাপটের উপরে নির্ভর করে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মেয়াদে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে যেসব ঋণ দেওয়া হয়েছিল তা একে একে খেলাপি হয়ে পড়ছে, যা অর্থনীতির উপর বাড়তি চাপ তৈরি করছে। গত ডিসেম্বরের শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছেন 3,45,765 কোটি টাকা। এখন পর্যন্ত ব্যাংকগুলো যে পরিমাণ ঋণ বিতরণ করেছে এর 20.20% খেলাপি হয়ে পড়েছে। এর মধ্যে গত বছরের জুলাই থেকে ডিসেম্বর 6 মাসে খেলাপি ঋণ বেড়েছে 1,34,373 কোটি টাকা। এখন বিষয়টি হচ্ছে, এটি হচ্ছে গত বছর ডিসেম্বর পর্যন্ত যে রিপোর্টটা, সেই রিপোর্টটা এখানে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক নতুন আরও যে তথ্যগুলো দিয়েছে সেই তথ্যগুলোর পরিপ্রেক্ষিতে অলরেডি আমরা আপনাদেরকে জানাতে সক্ষম হয়েছি এর আগের নিউজে কত টাকা বর্তমান ঋণ খেলাপি হয়েছে। তো আমরা এই বিষয়টি দেখেছি, বিশেষজ্ঞদের মত অনুযায়ী এই মাস শেষে গিয়ে প্রায় 40% খেলাপি ঋণ দাঁড়াবে। এখন পর্যন্ত 30% খেলাপি ঋণ রয়েছে। একটা দেশের ব্যাংক খাতের 30% খেলাপি ঋণ, অর্থাৎ 10 লক্ষ টাকায় 3 লক্ষ টাকাই খেলাপি। এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বীকার করতে বাধ্য হয়েছে যে আমরা সব ব্যাংককে বাঁচাতে সক্ষম হব না। সবগুলো ব্যাংক যে বেঁচে থাকতে পারবে বাংলাদেশের মাটিতে সেটি কোনোভাবেই সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি। ঠিক এভাবেই তিনি বলেছেন, সব ব্যাংক বাঁচানো সম্ভব নয়। একটা দেশের গভর্নর, অর্থাৎ একটা দেশের জাতীয় ব্যাংকের গভর্নর যখন হাল ছেড়ে দেয়, তখন আর ওই ব্যাংক তুলে দাঁড় করার মতো লোক ওই দেশে আছে বলে আমরা ইতিপূর্বে কোনো দেশের পরিসংখ্যানে দেখতে পাইনি। তো ঠিক সেরকমটাই আমাদের মনে হচ্ছে যে ব্যাংকগুলো আসলে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে। সেই ব্যাংকগুলোর মধ্যে যে ব্যাংকগুলোর নাম বলা চলে সেই ব্যাংকগুলোর নাম আমি উল্লেখ করতে পারতাম, কিন্তু আসলে আমার কাছে লিগ্যাল কোনো ডকুমেন্টস না থাকায় আপনাদের সেই ব্যাংকগুলোর নাম আমি প্রকাশ করতে অসক্ষম বলে জানাচ্ছি। আন্তরিকভাবে দুঃখিত। আপনারাও হয়তো জানবেন থিংস দিলে। আসলে যেসব ব্যাংকের ঋণ খেলাপি হয়েছে, একটা গ্রুপের মাধ্যমে ব্যাংকগুলোকে একদম গর্তে ফেলে দেওয়া হয়েছে, ওই ব্যাংকগুলো থেকে কিছু ব্যাংক বাঁচানো সম্ভব হবে না বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিজ দায়িত্বে অসক্ষমতা প্রকাশ করেছে। যাই হোক, আমাদের এই নিউজটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আমাদের নিউজগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।